কষ্ট করে আসলাম তবুও দাম বেশি। কষ্ট করে দিদি, আমরা কত কষ্ট করে আনছি না। গুড মর্নিং। আমরা তো দেখালাম প্রথম ব্লগে যে আমরা পৌঁছে গেছি পুরুলিয়া অযোধ্যা পাহাড়। তো এখানে এখন সবাই বসে চা খাচ্ছে, তো আমি একটু বিস্কুট খেলাম। দেখো কত বড় প্লেসটা কত বড়, কত বাস এসছে। ওই যে পাহাড় দেখা যাচ্ছে, আর এই যে আমাদের বাসটা, এখানে সবাই চা খাচ্ছে। এই যে পাহাড়, এই যে পাহাড়, এই যে একটা গরু এসছে চা খাবে বলে। তো যাই হোক, আমি এই প্রথমবার এসেছি, আমার তো খুবই ভালো লাগছে এখানে এসে। এই যেদিকে ডাম, পাহাড়, দুটো পাহাড়ের মাঝে কি ভালো লাগছে দেখতে। যাবো ওইদিকে বেড়াতে, একটু টিফিন করে নিই, তারপরে সব রকমই ব্যবস্থা এখানে আছে। স্নান টান সেরে তারপরে বেরোবো ঘুরতে। জায়গাটা এত সুন্দর, ভালোভাবে না ঘুরে দেখলে ভালো লাগবে না। আমি নিজেও দেখবো এবং তোমাদেরকেও দেখাবো। ওয়েদারটাও দারুণ, খুব একটা ঠান্ডা নেই, ঠান্ডাটা কমই আছে, তো ওয়েদারটাও খুব ভালো লাগছে। ঠিক আছে, তোমরা দেখতে থাকো সারাদিন কি করছি। কোথাও কেউ স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না যে কি হচ্ছে, কোথা থেকে কি দেখালাম কিছুই বুঝতে পারবে না। তো কেউ স্কিপ করো না, পুরোটা দেখতে থাকো। আর যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, একটা সাবস্ক্রাইব করো। তো সারাদিন দেখতে থাকো। এই যে এদিকে রান্না বান্না হচ্ছে, এটা দাদা, যে দাদার কথা বলি তোমাদের সবাইকে, সেই দাদা। এটা আমরা দাদার সঙ্গে সব জায়গায় সুস্মিতা, সুস্মিতা সাহেব সবাই এখন টিফিন করবো, চলো। তোরা একা একাই খাবি, ও খাবে না? এই তো দিদিভাই ডিম ছাড়াচ্ছে। তো চলো আমরা সবাই একটু টিফিন করে নিই। স্নান সেরে ফ্রেশ হয়ে টিফিন করে নিলাম, মুড়ি, ঘুগনি আর বোঁদে। আর তার আগে খেয়েছি ডিম সিদ্ধ, কলা, কেক, এইগুলো খেয়েছি, সঙ্গে চা ছিল। তো এবার সবাই মুড়ি খাচ্ছে, আমি তাড়াতাড়ি করে খেয়ে উঠে পড়েছি। তোমাদেরকে দেখাবো যে ওরা খাওয়া দাওয়া করছে। তো চলো দেখো, এই দেখো সবাই মুড়ি খাচ্ছে। সায়নের খাওয়া হয়ে গেছে। এবারটা খেয়েছিস তুই? সবাই খাচ্ছে। দিদি ভাই আর দাদা ভাই স্নান করতে গেছে। এইদিকে আয়, এইদিকে। ওইদিকে দূরে বক্স বাজছে, আওয়াজ আসছে। এগুলো সব আমাদের টিম, আরো সব আছে ওইদিকে ছড়িয়ে ছিটিয়ে সবাই আছে, এখনো সবার খাওয়া হয়নি। তো চলো এবার আমরা ঘুরতে যাব, সেই জন্যই তাড়াতাড়ি করে টিফিন করে নিলাম। পাহাড়ে যাব, ওই পাহাড়ে যাব গাড়ি করে। ঘুরতে বেরিয়ে পড়েছি আমরা সবাই মিলে। দেখো পাহাড়ে উঠবো, পাহাড়ে। ওই যে গাড়ি চলছে না জানো, প্রত্যেক জায়গায় গিয়ে একটা করে জামা নষ্ট করতে। চলো পাহাড়টা দেখাই। এত গাড়িটা বদলে গেছে। আমার কুয়াশা কুয়াশা লাগছে।
এটা আমি বলছি ও মাই গড সত্যি কথাই তাই, কত নিচে। উপর থেকে কি ভালো লাগছে নিচেটা। আরো উপরে পড়ে যাবো। গ্যাংটকে যদি যাস নিয়ে যাবে, ও নিয়ে যাবে গো। এ তো গাড়ি স্পিড নেই, সাঁস করে গাড়ি জানবে, সাত করে গাড়ি দেবে ছোট রাস্তা। একবার দেখিয়ে নিয়ে আসবে। আমাদের মানুষ বাপি বলছে গ্যাংটক যাবো, হ্যাঁ আমাদেরকেও নিয়ে যাবে। তখন প্রোডাকশনের চাপ কম থাকবে, তখন ওই এগু থেকে প্রোগ্রাম করে টিকিট করে রাখতে হবে। হ্যাঁ 7 দিনের সুর করতে হবে, 6 থেকে 7 দিন। বাড়ি এসে হ্যাঁ এইটা যেমন আমরা শনিবার দিন ফিরবো, ওই 2-3 ডেজ পেয়ে যাবো। সোমবারে বেরোতে হবে, মঙ্গল বুধ বৃহস্পতি শুক্রবারে দিয়ে শনিবার দিন ফিরতে হবে। রবিবার রেস্ট হবে, সোমবার দিন আবার ডিউটি। এই তো এখানে দাঁড়িয়ে পড়েছি, একটু ঘুরে ঘুরে দেখবো। ও কষ্ট করে আসলাম তবুও দাম বেশি। কষ্ট করে দিদি, আমরা কত কষ্ট করে আনছি না। কি ভালো লাগছে এই উপর থেকে। এই ডিজাইনটা কি ভালো লাগছে। তাই তো আসন মাতলামারি চলামাখা পাটালি বাদাম পাটালি রাজবীর নাড়ু আছে। কত উঁচুতে একটা পাহাড়, এখান থেকে অনেকটা উঁচু। আমি একটু ক্লোজ করে দেখালাম, অনেকটা উঁচু এখান থেকে। বাদাম পাটালি ওখানে কেউ যেতে পারে? রাস্তা আছে, রাস্তা আছে। আচ্ছা রোপওয়ে নেই না কোথাও, এইটা রোপওয়ে করা নেই না, রোপওয়ে এইটা না তারপরে প্রদীপ যাওয়ার না না, ওটা ওটা তোমার কারেন্ট যাচ্ছে, ওটা এইদিকে ঘুরো, ওটা কারেন্টের তার। ছোটমাটা মশলা মুড়ি বড় বড় গেট, পাওয়ার হাউসের গেট। এই জায়গাটা সত্যি গাড়ির মধ্যে থেকে দেখা যায়। এত সোলার প্যানেল বসিয়েছে, তাপ বিদ্যুৎ তৈরি হবে, জলবিদ্যুৎ হচ্ছে আর তাপ বিদ্যুৎ সোলার প্যানেল কাজ চলছে। আচ্ছা আচ্ছা, এটা সব থেকে উপরে নাকি? না এর উপরে আরো আছে? আরো উপরে যাবো। জল কমে গেছে এখন না, লোহার ড্যামে যাবো। বিদ্যুৎ যখন তৈরি করে তখন এইখান থেকে ছাড়ে আসবে, তবে তো প্রেসার নেবে, ঘুরবে না, টারবাইনটা ঘুরে আপনার ওই লোহার ড্যামে যায়, আবার ওই লোহার ড্যাম থেকে কালেক্ট তুলে করে তুলে এখানে নিয়ে আসে।
পাম্পিং করে তুলছে পাম্পিং করে। পাপি এগুলো তোকে বানিয়েছে হ্যাঁ, এখানে একবার দাঁড়িয়ে পড়ো। কি সুন্দর জায়গাটা, কি দারুণ লাগছে দেখতে। তাকাতেই পারছি না রোদ্রে। কোনটা বেটা? এই তো আমি সব থেকে উঁচু বিল্ডিং টপে যাই দাঁড়িয়ে আছি। হ্যালো গাইস, ঝাড়খণ্ডে ঘুরবে এইটা পেরিয়ে গেলে জাল পেতে তো মাছ উঠতে নাকি? দারুণ জায়গাটা, ছবি তোলার জন্য দারুণ, জানো এখানে অসাধারণ, দারুণ দারুণ। হ্যালো গাইস, 11 কি সুন্দর। এর উপর দিয়ে টপকাতে দেবে না? না বিজনেস তো বটে, সবাই বিজনেসের জন্যই বসে। সেটাই। তাহলে এখানে ওটা নিয়ে বসে আছে, নো পার্কিং লিখেছে যে। তাই তো বাবা এখানে গরমে টিকতে পারবে? শীতের সিজনটা বেশি। বাড়িগুলো খুব মানে অল্প অল্প বাড়িগুলো আছে এখানে, কয়েকটা ওখানে কয়েকটা, যে এখানে আবার কয়েকটা আছে, অল্প অল্প বাড়ি ঘর, ঘনবসতি সেরকম না। এগুলো কি ফুল? গাঁদা ফুলের মতো। আপনারা কি বলেন? এই ফুলগুলো আমাদের এদিকে হয়। হ্যাঁ, লাল লাল ফুলগুলো। লাল গোলাপি। হ্যাঁ, মাছ হয়। দেখেছি দিদি ভাই তুমি এই ফুলগুলো আগে? এখানে মাছ পেলো কি করে? এবার তুই বল আমাকে। মাছ কি করে আসতে বলতে? এই আমি দেখিনি কোনোদিন এই ফুল, না দারুণ দেখতে। মাছ কেউ এনে উপরে ঢেলে দেয়, আস্তে আস্তে বড় হতে হতে একটা মাছ ঢেলে দেয়, দিয়ে ওই মাছটা বড় হয়ে আবার ছানা পারে, ওই ছানাগুলো বড় হয়, ওদের ছানা থেকে আবার মাছ ধরে হয়। তার মধ্যে তো ধরে কেউ খেয়েছে, তার মধ্যে ধরে ধরে খাই। জলটা পড়ে যায় তখন তাহলে কোথা থেকে আসে? জলটা শেষ হয়ে যায় তখন যখন আবার ছেড়ে দেয়, তখন উঠতে পালিয়ে যায়। না আবার ছেড়ে দেয় পরে এইখানে গোয়ালে এতে পালিয়ে যায়। ওই মাছগুলো মধ্যে ওটা তো এই পাহাড়ে মোট 8টা জায়গা আছে, তার মধ্যে 2 দেখা হয়েছে। এখনো 6টার সন্ধানে চলেছি, এখনো 6টা জায়গা দেখতে হবে, 8টা স্পট আছে দেখার মতো। অবস্থা চুলগুলো। তো এখানে রাম মন্দির আছে, চলো আমরাও দেখবো, তোমাদেরকেও দেখাবো। কি এই সেই ফুল? তো এই যে রাম মন্দির যাচ্ছি, এই দিক দিয়ে ওই দিকে যাবো, ওই দিকে মন্দিরটা। তাহলে মন্দিরটা এই দিক থেকে দেখা যাচ্ছে, কিন্তু এদিকে ঘুরে ঘুরে যেতে হবে। এখানে এ ননি ননি দেখি একবার জল আছে, কুয়োটা বাবা টাকাতেই ভয় লাগছে। জীবনে ও কুয়ো দেখেনি। চলো রাম মন্দির দর্শন করে আসি।
জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জয় শ্রীরাম। এক সেকেন্ড বাবু, দিয়ে দাও বাবা, ভালোভাবে বাঁহাতে নয়, ভালো করে। তুমি দাও। জয় শ্রীরাম বলো, বলো জয় শ্রীরাম বলো। কি ওগুলো দিদি ভাই? জয় শ্রীরাম। আমার এখানে দুটো ছবি নেবে। কি সুন্দর। এখানে সাইডে গুলো, অত দূরে যাবো না। হ্যাঁ, এইগুলো কাছ থেকে নিবি একটুখানি, ওটা কেটে দে, এবার কাছ থেকে নে। জয় শ্রীরাম। ঘন্টা বাজে, ঘন্টা। কি সুন্দর। এই একটা খুলে হবে, একটা দাও না, ছোট করে নিলো। বই ঠাকুর যায়। কি সুন্দর, কি সুন্দর। রাম লক্ষণ। দেখো, ঘুরিয়ে দেখাই পুরোটা, পুরোটা দেখো। দারুন দারুন। লঙ্কা যাওয়ার সময় এইগুলো বলছে আয়ুর্বেদিক ওষুধ বলছে। আর ওইগুলো এইগুলো যার দাঁতে ব্যথা হয় তো একটু কেটে নইলে চিবি রাখলে দাঁতে ব্যথা ভালো হয়ে যায়। আর ওটা এটা সীতামাই চুল বাড়িতে রাখলে শান্তি থাকে। কোনটা? আচ্ছা, তার মধ্যে সীতামাই চুল আছে। ও আচ্ছা, বাড়ির মধ্যে রাখলে শান্তি থাকে। আর এগুলো এই দুটো মানে ফলটা দেখেছি, ফলটা অনেক জায়গায় যায়। এই ফলটা কি ফল এটা? আরে এটা না একটা, হ্যাঁ এটা ছাড়ার পর একটা রবার দিয়ে জমানো হয়, আরে বিক্রি হয়। আর এই যে গাছটা এটা সাতটা বাসনে ঘরের মধ্যে চলো শশা বিক্রি করছে দাদা ভাই। সে দাদার মতো, সে মাথায় গামছা ভেতরে ডাব কাটছিল পুরীতে গিয়ে। এগুলো হাইব্রিড শসা। ওরা বসে আছে, ঠিক আছে ধরো এটা। ভালো শুনলে না। হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে, ও ঠিক আছে। বেশি ছুললে ভালো লাগে না, অল্প ছুললেই ভালো লাগে খেতে। কটা আছে জানো? কটা বানাবো? কটা লোক আছে তো? कितना आदमी है? 5 आदमी है। तो गुली कितना लगे? 6। ননি কই গো? ননি, এই ননি কই? ননি মানে আমাদের গাড়ি কাছে চলে গেছে। কেমন দুষ্টু হয়েছে দেখেছো? শশা ছড়ানো হচ্ছে। মন্দিরটা এইখানে। দুই ভাই মিলে শশা বিক্রি করছে। কটা নেবে আমাদের? আমি কেটে দিচ্ছি সব, আমি কেটে দেবো, কোনো অসুবিধা। নুন দেবো তো? আরে খেপে এতে আটা অত থাকবে না, তাই এই যে রাম মন্দির থেকে বেরিয়ে মার্বেল লেকে চলে এসেছি। সবটা তো দেখানো সম্ভব হচ্ছে না, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, আর ফোনে সেরকম চার্জও নেই। অল্পের মধ্যে সবটা সারতে হবে না। চলো যাই।
ওটা কি জানিস? ওটা পেন্সিল বক্স। হ্যাঁ, টুপিগুলো কত করে? ভালো চলো নিচেতে গিয়ে নেবো। হ্যাঁ, উপরে দাম বেশি। উপরে দাম বেশি। তোমার টিভিতে দাও। হেভি লাগছে। হ্যাঁ, এইগুলো ভালো জানিস মানা। তোমার আমি এইগুলো আমি পরে দিয়েছি। 120 120। দেখি ওইগুলো দেখি। হাত দিস না তো। খাওয়ার জন্য একটা এগুলো না ছোটগুলো এই ছোটগুলো দেখি একটু। দেখি তোমাকে ভালো লাগে। হ্যাঁ, ননিকে হেবলে। ননি দেখি, ননি এবারটা দেখি। ওয়াও, দারুণ লাগছে। ও দিদি রাধিকা, দাঁড়াও রাধিকা। কি বলছো দিদি ভাই? ও হ্যাঁ, ওয়াও, দেখো দেখো দেখো, পাহাড়টা কি সুন্দর লাগছে, কি সুন্দর জায়গা। ইয়েতে গিয়েছিলাম দর্শন ফলে এরকম বলো। হ্যাঁ, খুব সুন্দর লাগছে দেখতে। কাকুর সাথে চলে গেছে ননি। খুব সুন্দর জায়গা। এখানে কারোর নাম ধরে ডাকলে তার নামটাই আবার ফিরে আসছে, তাই না বলো? এখানে যদি জোরে কারোর নাম ধরে ডাকা হচ্ছে তার নামটাই আবার ফিরে আসছে নিজের কাছে। ও বাবা, ওরা কোথায় উঠেছে দেখো। আচ্ছা, ওখান থেকে যদি আমি পড়ে যাই কেমন হবে? আমি ওখান থেকে পড়ে গেলে আর নেই। বর্ষায় বিশাল জল হয় এখানে। হ্যাঁ হ্যাঁ, হতে পারে না। এ ননি, ননি, এ ননি, তুই তো মনে তোকে দেখতে পাচ্ছি না। সরা এখান থেকে, ভয় লাগছে, বলছি পড়ে যাবো। দেখি দেখি, এদিকে দেখি, দেখি ননি। বাবা, তাই তো, এইগুলো কেটে কেটে ওরকম তৈরি হয় না? আচ্ছা, এটাই তো পাথর তৈরি হয়। তুমি দাঁড়া ওইখান থেকে না ছবি আসছে ভালো। একটা জায়গা, চলো। আমায় দাও, আমায় দাও। খেলি নানি? হ্যাঁ, বাঁশের তৈরি সব, এগুলো বাঁশের তৈরি। ওই তো ঝর্ণা। বাবা, ভয় লাগছে, বাঁশের তৈরি সব। পাইপ দেয়া তো, পাইপ দিয়ে জল নিচ্ছে। ঝর্ণা, ভয় লাগছে, বাঁশের তৈরি। হ্যাঁ, আমি যেন ছিলাম না, সব সাইড দিয়ে চলে তুমি চলে যাবে। মিথ্যে কথা বলে এদিকে কি আছে? ওই তো আওয়াজ।
ভালো গাড়ি, ভালো ভাই। এটা কি আছে? এটা কি আছে? ওখানে কোথায় যাচ্ছ? পারবো তো? কত নিচু! ও এই 600 সিঁড়ি ভেঙে 600 সিঁড়ি বলতে কি এইটা তুমি নামলে এটা 100 সিঁড়ি হয়ে গেছে। 600 সিঁড়ি ভেঙে নিচে নামবো? ও আস্তে চ, ধীরে চ, হাঁপিয়ে যাবো। ঝর্ণাটা নিচে যাচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ, বহু নিচে। হ্যাঁ, আবার বলছে বহু নিচে। দেখবেন সিঁড়ি কিনতে যায়নি। ননিটা খুব দুষ্টু, ননিটা খুব দুষ্টু। যেতে পারবো ওটা? সেটাই, দেখি কত দূর যেতে পারি। না কি সুন্দর, সবাই নিচে দাঁড়িয়ে ছবি তুলছে, কিন্তু আমরা যেতে পারবো না। ভয় লাগছে, মনে হচ্ছে পড়ে যাব। কি আওয়াজ ঝর্ণার, দারুণ লাগছে কিন্তু। ও কি লাগছে, মানে ভিডিও করে না একটা এখানটা দেখে ঝর্ণাটা সুন্দর লাগছে। ও স্নান করছে নিচেতে। ঝর্ণার জল খুব ঠান্ডাওয়ালা। এইদিকে আছে, আরো নিচুতে আছে, অত নিচুতে যেতে পারবো না। এটাই তো দেখতে পাচ্ছি, আবার কি তাই না বলো? আর নিচে নিচে থেকে দেখা যাবে, আবার এটাই নিচে থেকে দেখতে পাবো। 600 সিঁড়ি ভেঙে ঝর্ণা দেখে আসলাম, তো এবার অবস্থা শোচনীয়। এতক্ষণ তো কথাই বলতে পারছিলাম না, তো সেই জন্য ভিডিওটা চালু করাও হয়নি। তো কষ্ট করে যখন এসেছি দেখেই যাই, শরীরে যা হবে সেটা পরে বোঝা যাবে। এবার দেখি কোথায় যাওয়া যায়। মানে একটা ঝর্ণা আছে, যাবো কি করে, এত নিচে নামবো কি করে? আস্তে আস্তে আগে নামি, তারপরে এখান থেকেই দাঁড়িয়ে দেখতে হবে, আর নামা যাবে না, নামতে পারছি না। অনেকটা সিঁড়ি ভাঙতে হবে বলে আমরা নামি যাইনি ওদিকে। তো আমাদের আটটা জায়গা দেখা হয়ে গেল, আর একটা দুর্গা মন্দির ছিল, ওই মন্দিরটাতেও যাওয়া হয়নি। আর পুরুলিয়া অযোধ্যা পাহাড়ের দ্বিতীয় পার্ট এখানে শেষ করছি, কারণ ফোনে চার্জ নেই, চার্জটা দিয়ে নিই, আবার তৃতীয় পার্ট শুরু হবে। তো টাটা।